দেব ভার্সেস শুভশ্রী হচ্ছে এই ব্যাপারটাকে ভুলে যাও কি করে? এই ব্যাপারটাকে ভুলে যেতে পারো তোমরা? এই ব্যাপারটাকে ভোলা উচিত না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে শুভশ্রীদি। সে তার ইন্টারভিউতে বলেছে, বিভিন্ন কথাবার্তা বলছিল। সেখান থেকে সম্ভবত আমি যদি খুব ভুল না করি নিউজ 18 বাংলা তার একটা ইন্টারভিউ বেরিয়েছে। সেখান থেকে আমি ইন্টারভিউটা দেখছিলাম। মোর ওভার শেষের দিকে চলে যাবে আরকি। এগুলো তো মানে পিক আপ লাইন হয়, এগুলো তো ক্যাচ লাইন হয়। এগুলো দিয়েই ইন্টারভিউটা সেল হয়। একটা খুব সুন্দর লেখা দেখছিলাম। কোন অভিনেতা কাজ ছেড়ে দিয়েছে, সে দেবদাকে নিয়ে কি বলেছে। মানে যাই হয়ে যাক না কেন, থাম্বনেইলে দেবদা থাকতে হবে। নাহলে ঠিক খবরটা সেল হয় না। তো সিমিলারলি শুভশ্রীদির ওই ইন্টারভিউটা খুব সেল হচ্ছে বা সেল হওয়ার মতন যখন দেবদা চলে আসবেন। এবার দেবদা চলে এলে তো হবে না, ধূমকেতুর কথা টানলে তো হবে না, ওটা তো পাস্ট হয়ে গেছে। একটু ক্যাচার লাগিয়ে দিতে হবে। পাবলিক কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করে। আজকে মেসি ছেড়ে কন্ট্রোভার্সি আর কি হচ্ছে? যাও মেসি দেখো, আমি বিগেস্ট ফ্যান অফ মেসি। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে শুভশ্রীদি খুব সুন্দরভাবে একটা ইয়ে মানে কথা বলেছে। আমার খুব সুন্দরই লেগেছে। আমার কিন্তু কোনো জায়গায় কুৎসিত লাগেনি এই কথাটাকে। তো যাই হোক, আমি জানি না এই জন্য ভিউজ আসবে না আমার বোধহয় এই ভিডিওটাতে। যদি একটু অ্যাগ্রেসিভ ওয়েতে একটু ইয়ে করতাম তাহলে হয়তো ভিউজ আসতো। হোয়াট এভার ইট ইজ। মেন কন্ট্রোভার্সিটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কীরকম, যে দেবের সাথে ধূমকেতু করেছো, দারুণ সাকসেস। এবার দেব বনাম শুভশ্রী আবারও আবারও মানে সন্তান আর খাদানের সময় কি বওয়াল হয়েছিল। আমি তো বলেইছিলাম, একটা তো ভিডিও করে বলেইছি যে দেব ভার্সেস শুভশ্রীর যে বওয়ালটা আগের বছর দেখেছো, সেই বওয়ালটা এবছরে দেখতে পাবে না। কারণ এই বছরে মানে ওই রকম ছবিই নেই। মানে একটা ছবি ফ্যামিলি ড্রামা, একটা ছবি হার্ড কোর কমার্শিয়াল ছবি, ঠিক আছে? এই অপরকে ইয়ে করছে, টোন করছে, ও অপরকে এসব দেখতে পাবে না। মানে এটা হয় না ন্যাচারালি, বা হওয়ার চান্সও নেই। তো সেই কারণে আর কি আমার তো তাই মনে হয়েছে। যাই হোক, এবার এটা না একটা টম অ্যান্ড জেরি সম্পর্ক আমার এখন মনে হয়। মানে আমার এখন এটাই মনে হয় যে দেব শুভশ্রী সম্পর্কটা একটা টম অ্যান্ড জেরি সম্পর্ক। মানে একে অপরকে নিয়ে ছাড়া চলতেও পারবে না, আবার একে অপরের মানে ইয়েও করবে, মানে হালকা করে একটু হবে, একটু মানে মারামারি লাগলে ভাল লাগবে, আমাদেরও ভাল লাগবে। মানে আমরাও তো সবাই চাইতাম যে জেরি বাঁচুক। কিন্তু টম তো মানে টম অ্যাটাক করুক এটাও তো চাইতাম। নাহলে তো মজাটা জমে না। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো যাই হোক, যে কথাটা মেইনলি বলতে গিয়ে বলছি না যে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এবার আবার দেব বনাম। কিন্তু সে খুব সুন্দর করে খুব সুইটলি উত্তর দিয়েছে আমার মনে হয়। শুভশ্রীদি এই উত্তরটা আমার 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 পার্সোনালি যেটা ভালো লাগে আমি সেটা বলি। যেটা ভালো লাগে না সেটা বলি ওপেনলি। তো এটা আমার ভালোই লেগেছে। দেখো, নিজের ছবি প্রমোশন করতে বসে কেউ বলে না যে আমার ছবিটা খুব খারাপ। এটা কেউ বলে না। খুব কম লোককে দেখেছি যেরকম আমার মনে আছে যে তোমার ট্রেলার দেখে ভাল লেগেছে। তোমার যদি ট্রেলার দেখে ভাল লাগে, দর্শকের যদি সেটা মনে হয়, তাহলে তুমি দেখতে যাবে। ব্যাস। আমি আমার আলাদা করে আমি আধ্যাত্মিক চলে গেছি বা এ হয়ে গেছে, এ হয়েছে, এরকমভাবে বলে না। কিন্তু মেজরিটি আমি যদি আমার ছবি প্রচার করতে বসি বা আমার কাছে যদি আমার একটা ছবি থাকে, আমি চেষ্টা করব সেটার অল আউট গিয়ে মানে সেটাকে নিয়ে ভালো কথা বলার। স্বাভাবিক ব্যাপার, ওটা আমার ছবি। তো সিমিলারলি সেখানে শুভশ্রীদি বসেছিলেন। তিনি বলেছেন যে, "আমি না এভাবে ভেবেই দেখিনি।" যে দেব বনাম শুভশ্রী এই ব্যাপারটা তিনি ভেবেই দেখেননি, বা কোয়েল বনাম শুভশ্রী এই ব্যাপারটা তিনি ভেবেই দেখেননি এভাবে। তিনি বলছেন যে এই ছবিটাকে না একটু আলাদা রাখুন। লঘুটাকে নামনের কথা বলেছে যে এই করতে, করতে আমি একটু আধ্যাত্মিক লেভেলে চলে গেছিলাম। অনেকটা ঈশ্বরের কাছ অব্দি পৌঁছে গিয়েছিলাম ইত্যাদি কথা বলেছেন, এবং তিনি এটাই বলেছেন যে তিনি মানে এভাবে ভেবে দেখেননি এবারে যে দেব বনাম শুভশ্রী। আমি বললাম না এবারে হবে না ওই জিনিসটা। ওই ব্যাপারটা কেউ কাউকে আলাদা করে দেবদাকে দেখেছো কখনো? দেবদাকে এখনো কেউ প্রশ্ন করেনি। আই ডোন্ট নো, যে অনেকগুলো ইন্টারভিউ হয়তো আমার এখনো দেখা হয়নি। অনেকেই ইন্টারভিউ নিয়েছেন তো, পরপর ছাড়ছেন। তো আমি যতগুলো পারছি দেখছি এবং সেগুলো নিয়ে কথা বলারও চেষ্টা করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো কিছু ইন্টারভিউ রয়েছে দেবদার যেগুলো দেখা বাকি আছে আমার। তো সেগুলো নিয়ে আমি ডেফিনেটলি কথা বলব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি সেখান থেকে কিছু ক্রেয়ন্স পাই বা কিছু একটা মসলা পাই আরকি। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, যে সেখান থেকে দাঁড়িয়ে মানে এটা বোঝা যাচ্ছে যে শুভশ্রীদি কিন্তু ওপেনলি মানে এটাকে অ্যাটাক করে। ইভেন এটাও বলেছে যে প্রত্যেকটা বাংলা ছবি ভালো চলুক এটাই চাই। কিন্তু ওনার ছবিটাকে উনি আলাদা করে রাখতে চাইছেন। দেবদাকে জিজ্ঞেস করলে দেবদার ছবিটাকেও তিনি আলাদা করে, এতে কোনো দোষ নেই। আমার মনে হয় না এতে কোনো দোষ আছে। প্রত্যেকেই যে ছবিটা বানাচ্ছেন বা যে ছবিটার পার্ট, যে ছবির পার্ট, সে তুমি প্রজাপতি টু এর পার্ট হও, তুমি লবঙ্গের নামরা পার্ট হও, বা তুমি মিতিন মাসির পার্ট হও। যে ছবির পার্ট, সে সেই ছবিটাকে নিয়েই কিন্তু সেলিব্রেট করবে। সে অন্য ছবিটাকে নিয়ে কেন সেলিব্রেট করবে? কি মুশকিল? আমার এগেইনস্টে কে আছে সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আমার ছবিটা আমার। ওটা তো আমি সেলিব্রেট করবই। এবার তুমি কোন ছবিটাকে সাপোর্ট করছো, তুমি কোন ছবিটাকে নিয়ে সেলিব্রেট করছো, দ্যাট ইউর কল। পরিষ্কার কথা। তো সেটা অডিয়েন্সের ব্যাপার। অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করে। বড় ছবি হিসেবে যদি তুমি বলো একটা হিউজ বড় ছবি, সেটাই তো প্রজাপতি টু। একটা বড় ছবি, বড় ক্যানভাসের ছবি, বিগ ছবি। এই ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার শুভশ্রী
মানে শুভশ্রীদি বেশ সুন্দর করে সুইটলি উত্তর দিয়েছে যে আমি এভাবে ভেবে দেখিনি, এভাবে মানে ভার্সেস হবে বা ইয়ে হবে। এই মানে এইবার না সন্তান ভার্সেস কোশ্চেনের ভিতরেও একটু ভয় ছিল, ওপেনলি যে সন্তান ভার্সেস খাদানের মতন এইবারও তো হচ্ছে ক্রিসমাসেই সেই লড়াই, তাহলে হয়তো আরেকটু মানে সেই একই উত্তরই আসতো যে এইভাবে ভেবে দেখিনি। আর একটু লড়িয়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারতো। জাস্ট জোকস অ্যাপার্ট। বাট মানে এবারে লড়াই যতই লড়িয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, এবারে লড়াই হবে না আমার মনে হচ্ছে যতদূর যা। কারণ এটার একটা রিয়াকশন দেবদার থেকে নেওয়া হবে, এরকম ধরনের অনেকের আশা থাকে যে একটুখানি দেখি না, একটুখানি করি না। বাট লেডি সুপারস্টার নিয়েও খুব সুন্দর বলেছে যে কেউ কাউকে মানে স্টার বলছে, লেডি সুপারস্টার বলছে, কাউ মানে কেউ একটা এই আখ্যাটা দিচ্ছে, এটা তো অন্যায় কোথায়? তো দ্যাট ইজ ভাই, ছেড়ে দাও ভাই। এই লেডি সুপারস্টার এর গান বানানো দেব এন্টারটেইনমেন্ট বানিয়েছে। তো তারা সেই আখ্যাটা দিয়েছে, সেই সেলিব্রেশনটা করেছে। তো সেটাকে নিয়ে থাকুক না, চলুক না, সমস্যা কি আছে? ভালো হয়েছে। হোয়াট এভার ইট ইজ, বাট ধূমকেতুর মতন সাকসেস কোনো ছবিতেই শুভশ্রী আর পাবে না। এটা খুব স্বাভাবিক বিষয় না। দেব শুভশ্রী জুটিটার একটা অদ্ভুত অদ্ভুত অমোঘ ক্রেজ আছে, এটা সবাই জানে। ধূমকেতুর মতন সাকসেস হয়তো দেবদা আবার বিট করে দেবেন বক্স অফিস দিয়ে, কিন্তু শুভশ্রী আমার মনে হয় না আর ওটা হয়ও না। মানে তুমি দীপিকার কালেকশন কোনোদিন শাহরুখের ওপরে চলে যাবে? এটা তো হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি এটুকুই বলবো যে শুভশ্রী খুব খুব আহ, মানে পোলাইটলি উত্তর দিয়েছে, কখনো ছোট করার মতন করে উত্তর দেয়নি। পারতই সে দাদাকে ছোট করতে, কি হয় ইন্টারভিউ ভাইরাল হয়ে যায় আর কিছুই না। দেবদাকে ছোট করলে ইন্টারভিউ ভাইরাল হয়। এই কয়েকদিন আগে দেখছিলাম তার একটা লুক, সেটাকে নিয়ে খুব ট্রোল ইত্যাদি করা হচ্ছিল। ছাড়ো না ভাই, কি আছে এই মানুষটা এই মানুষটার মতন। বাট আমিও হারিয়ে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, এই মানুষটা নিজের মতন করে করেছে, এবং উনি তো বললেনই আমি কোনো নেগেটিভিটিকে আমার নিজের আবদ্ধে আসতেই দিই না। তো ব্যাস দ্যাটস ইট, এটা উনি ফিল্টার আউট করে ফেলেন। এটা খুব সুন্দর, খুব সুন্দর একটা বক্তব্য, খুব সুন্দর একটা কথা। তার সঙ্গে সঙ্গে স্পেশালি যেটা নিয়ে মূলত আমরা এই ভিডিওতে কথা বলছিলাম, যে দেব শুভশ্রী যতই লড়িয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, এবারে আর লড়াই হচ্ছে না। এবারে কিছুতেই আর একে অপরকে এখনও কাদা ছোড়াছুড়ি নেই। আমি ওটাই ভাবছিলাম যে কাদা ছোড়াছুড়ি থাকবে কি নেই। উম, আমার মনেই হচ্ছিল প্রথম থেকে যে না, হয়তো থাকবে না, কারণ এই ছবিতে কাদা ছোড়াছুড়ি করলে মুশকিল। এবং আগের বারে যা রেজাল্ট হয়েছে সেটার পরে সবাই বুঝে গেছে যে দেবের গায়ে কাদা ছুড়লে, এবং তুমি দেখো না মানে এই রক্তবীজেরও কালেকশন তুমি তুলে দেখে নাও, এখানেও কিন্তু কাদা ছোড়াছুড়ি করে দেবই সেই নাম্বার ওয়ান জিতল। দেবের গায়ে এখন যে কাদা ছুড়বে তারই লস অ্যাকচুয়ালিতে। তো এটা এটা মানে একদম পরিষ্কারভাবে মানে আমার মনে হয় যে যারা প্রমোশনে বসছেন তাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত, না ভাই, নো মোর কাদা ছোড়াছুড়ি। তো এটা হচ্ছে একটা খুব সুন্দর বিষয় আমার মনে হয় যে, কারণ করলে তোমারই লস। তো এটা একটা উম, বড় বিষয়। তবে শুভশ্রীদি খুব ভালোভাবে বলেছেন যে এই ছবিটার সাথে কোনো, আমি ওইভাবে ভাবিনি, এই ছবিটাকে একটু আলাদা রাখো, আমার ছবিটাকে আলাদা রাখো। আমি আমি মানে সে এই কথাটাই বলেছে যে এই ছবিটা একটু অন্যরকমভাবে করা। সে কিন্তু ওই ভার্সেসে যেতেই চায়নি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। সে কিন্তু বলতেই চায়নি যে না দেব বনাম শুভশ্রী, বলছে ওভাবে আমি ভেবেই দেখিনি। খুব সুন্দর লাগলো ব্যাপারটা। ঠিক আছে ভাই, নো মোর ভার্সেস। ছবি দেখো, সব ছবি দেখো, লঘু রঙের নামটা দেখো, প্রজাপতি দেখো, আমি বলবো প্রজাপতিটা একটু বেশি করে দেখো। দেবদার ছবি বলে কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।